আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে জিয়াদা। জিয়াদা অর্থ হবে অনেক। আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। মুর অর্থাৎ তিতা। আরবিতে হবে মুর, বাংলাতে হবে তিতা। বারাদ অর্থাৎ ঠান্ডা। আরবিতে হবে বারাদ অথবা বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম। আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। হালিব অর্থাৎ দুধ। আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। মাতার অর্থাৎ বিমানবন্দর। আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বিমানবন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিয়াদা অর্থাৎ অনেক। মুর অর্থাৎ তিতা। বারাদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থাৎ গরম। হালিব অর্থাৎ দুধ। মাতার অর্থাৎ বিমানবন্দর। তরিক অর্থাৎ রাস্তা। আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। কাসসার অর্থাৎ ভাঙ্গা। আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভাঙ্গা। ইয়ামিন অর্থাৎ ডানে। আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে। আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বামে। গিদ্দাম অর্থাৎ সামনে। আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে। আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তরিক অর্থাৎ রাস্তা। কাসসার অর্থাৎ ভাঙ্গা। ইয়ামিন অর্থাৎ ডানে। ইয়াসার অর্থাৎ বামে। অরা অর্থাৎ পিছনে। লা অর্থাৎ না। আরবিতে হবে লা, বাংলাতে হবে না। কবির অর্থাৎ বড়। আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। সগির অর্থাৎ ছোট। আরবিতে হবে সগির, বাংলাতে হবে ছোট। ইমশি অর্থাৎ চলো। আরবিতে হবে ইমশি, বাংলাতে হবে চলো। জুয়া অর্থাৎ ভিতরে। আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। নাম অর্থাৎ হা। আরবিতে হবে নাম, বাংলাতে হবে হা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না। কবির অর্থাৎ বড়। সগির অর্থাৎ ছোট। এমসি অর্থাৎ চলো। জুয়া অর্থাৎ ভিতরে। মিরআ অর্থাৎ আয়না। আরবিতে হবে মিরআ, বাংলাতে হবে আয়না। মুসদ অর্থাৎ চিরুনি। আরবিতে হবে মুসদ, বাংলাতে হবে চিরুনি। সিতারা অর্থাৎ পর্দা। আরবিতে হবে সিতারা, বাংলাতে হবে পর্দা। গুফল অর্থাৎ তালা। আরবিতে হবে গুফল, বাংলাতে হবে তালা। বাব অর্থাৎ দরজা। আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। ফুরন অর্থাৎ চুলা। আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিরআ অর্থাৎ আয়না। মুসদ অর্থাৎ চিরুনি। সিতারা অর্থাৎ পর্দা। গুফল অর্থাৎ তালা। বাব অর্থাৎ দরজা। ফুরন অর্থাৎ চুলা। বারিদ অর্থাৎ ঠান্ডা। আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম। আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। দুব্বা অর্থাৎ মোটা। আরবিতে হবে দুব্বা, বাংলাতে হবে মোটা। তবিল অর্থাৎ লম্বা। আরবিতে হবে তবিল, বাংলাতে হবে লম্বা। কাতির অর্থাৎ অনেক। আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। মাতম অর্থাৎ খাবার হোটেল। আরবিতে হবে মাতম, বাংলাতে হবে খাবার হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বারিদ অর্থাৎ ঠান্ডা। হার অর্থাৎ গরম। দুব্বা অর্থাৎ মোটা। তবিল অর্থাৎ লম্বা। কাতির অর্থাৎ অনেক। মাতম অর্থাৎ খাবার হোটেল। শিহাব অর্থাৎ উল্কা। আরবিতে হবে শিহাব, বাংলাতে হবে উল্কা। দিজাজ অর্থাৎ মুরগি। আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মুরগি। খাইয়াদ অর্থাৎ দর্জি। আরবিতে হবে খাইয়াদ,
বাংলাতে হবে দর্জি। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। আকদার অর্থাৎ মালামাল, আরবিতে হবে আকদার, বাংলাতে হবে মালামাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিহাব অর্থাৎ উল্কা, দিজাজ অর্থাৎ মুরগি, খাইয়াদ অর্থাৎ দর্জি, দাবা অর্থাৎ ঔষধ, সাহল অর্থাৎ সহজ, আকদার অর্থাৎ মালামাল। ইয়াল্লা অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে ঠিক আছে। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। নাহার অর্থাৎ নদী, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে নদী। ইজহাব অর্থাৎ যাই, আরবিতে হবে ইজহাব, বাংলাতে হবে যাই। ইলাল অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলাল, বাংলাতে হবে দিকে। আলজাও অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে আলজাও, বাংলাতে হবে আবহাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াল্লা অর্থাৎ ঠিক আছে, জলবা অর্থাৎ অন্ধকার, নাহার অর্থাৎ নদী, ইজহাব অর্থাৎ যাই, ইলাল অর্থাৎ দিকে, আলজাও অর্থাৎ আবহাওয়া। উম্মুন অর্থাৎ মাতা, আরবিতে হবে উম্মুন, বাংলাতে হবে মাতা। আবুন অর্থাৎ পিতা, আরবিতে হবে আবুন, বাংলাতে হবে পিতা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। বিন্তুম অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্তুম, বাংলাতে হবে মেয়ে। ইবনুন অর্থাৎ পুত্র, আরবিতে হবে ইবনুন, বাংলাতে হবে পুত্র। গজ অর্থাৎ গ্যাস, আরবিতে হবে গজ, বাংলাতে হবে গ্যাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উম্মুন অর্থাৎ মাতা, আবুন অর্থাৎ পিতা, আখুই অর্থাৎ ভাই, বিন্তুম অর্থাৎ মেয়ে, ইবনুন অর্থাৎ পুত্র, গজ অর্থাৎ গ্যাস। বুরহা অর্থাৎ খনিক, আরবিতে হবে বুরহা, বাংলাতে হবে খনিক। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। জুহার অর্থাৎ জুহার অর্থাৎ দুপুর, আরবিতে হবে জুহার, বাংলাতে হবে দুপুর। ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, আরবিতে হবে ইনসাফ, বাংলাতে হবে ন্যায় বিচার। তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা, আরবিতে হবে তাহরিম, বাংলাতে হবে নিষেধাজ্ঞা। মালিকা অর্থাৎ রানী, আরবিতে হবে মালিকা, বাংলাতে হবে রানী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুরহা অর্থাৎ খনিক, ইয়াউম অর্থাৎ দিন, জুহার অর্থাৎ দুপুর, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা, মালিকা অর্থাৎ রানী। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই ইউনিক ভিডিও নিয়ে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।